আকাশে যুদ্ধ করার রেকর্ড গড়েছে ভারত পাকিস্তান। টানা 1 ঘন্টার বেশি আকাশে যুদ্ধ করেছে ভারত এবং পাকিস্তান। এই যুদ্ধটি কিন্তু ইতিহাস হয়ে থাকবে। সবথেকে বড় এবং সবথেকে দীর্ঘ ডগ ফাইটের রেকর্ড এখন ভারত পাকিস্তানের কাছে। আমেরিকার সংবাদ মাধ্যম CNN জানায়, পাকিস্তানি ও ইন্ডিয়ান যুদ্ধবিমানের মধ্যে যে ডগ ফাইট হয় সেটি সাম্প্রতিক সময়ে সবথেকে দীর্ঘ এবং সবথেকে জটিল ডগ ফাইট। দুই দেশের মোট 125টি ফাইটার জেট প্লেন 1 ঘন্টারও বেশি সময় ধরে ডগ ফাইটে অংশগ্রহণ করেছিল। পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে গেল মঙ্গলবার পাকিস্তানে বিশেষ অভিযান অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী। মজার ব্যাপারটি হচ্ছে এই যুদ্ধে কোনো পক্ষই অপর পক্ষের আকাশসীমা অতিক্রম করেনি। অভিনন্দন কাণ্ডের পর ইন্ডিয়ান এয়ারফোর্সকে আর পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পাকিস্তানও ইন্ডিয়াতে প্রবেশ করার ঝুঁকি নেয়নি। কখনো কখনো 160 কিলোমিটার দূর থেকে টার্গেটকে লক করে মিসাইল ছোড়া হয়েছে। এখানে B1 ভিজুয়াল রেঞ্জ বা BVR মিসাইল প্রযুক্তি তার খেলা দেখিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর MiG-29, সুখোই Su-30, MKI, মিরেজ 2000 এবং রাফালের মুখোমুখি হয় মিসাইল HQ-9 এর সঙ্গে সমন্বয় করা পাকিস্তানের JET-NC এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান। দেখুন বন্ধুরা, এই ডগ ফাইটে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান বিমান বাহিনী। আকাশে প্রায় 1 ঘন্টা চলেছিল এই ডগ ফাইট, যেটি আধুনিক সময়ে সবথেকে বড় এবং সবথেকে দীর্ঘ ডগ ফাইট হিসেবে বিবেচনা করা হয়েছে। পাল্টা জবাব দিতে সময় নেয়নি পাকিস্তান। গত কয়েকদিনে চীন নির্মিত জেট-10 যুদ্ধবিমান ব্যবহার করে দিল্লির অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইসলামাবাদ। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পাকিস্তান তাদের F-16 গুলোকে ফ্রন্টলাইনে আনেনি, কারণ আমেরিকার নিষেধাজ্ঞা পড়তে পারে এই ভয়ে। কিন্তু আমেরিকার F-16 যুদ্ধবিমানকে ওয়েটিংয়ে রাখা হয়েছিল, কারণ ইন্ডিয়ার যুদ্ধবিমান পাকিস্তানে প্রবেশ করলে ইন্টারসেপ্ট করার জন্য। F-16 এর ক্ষয়ক্ষতি এড়াতে মোদির বেস্ট ফ্রেন্ড আমেরিকা পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে বলে দাবি করছে অনেক সংবাদ মাধ্যম। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা রাত 10টার দিকে তথ্য পেয়েছিল যে ভারতের আক্রমণ আসন্ন, যে কোনো সময় ভারত হামলা করতে পারে। অপারেশন সিন্দুরের জবাবে অপারেশন বানিয়ান উন মারসুস চালায় পাকিস্তান। ভারতের জম্মু, শ্রীনগর, পাঠানকোট সহ 26 জায়গায় তুরস্কের দেওয়া ড্রোন নিয়ে হামলা চালায় ইসলামাবাদ। সে অনুযায়ী পাকিস্তানি মিলিটারি তাদের ডিফেন্স সাজায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এটা বলেছেন, শুধুমাত্র যে সকল ইন্ডিয়ান জেট মিসাইল লঞ্চ করেছে বা বোমা ফেলেছে, পাকিস্তান শুধুমাত্র সেগুলো শুটডাউন করেছে। যদি নির্দেশনা ভিন্ন থাকতো তাহলে 10-12টা ইন্ডিয়ান জেটের দিকে মিসাইল ছুড়ে তাদেরকে নামানো হতো। এই ক্ষেত্রে পাকিস্তানের JET-NC অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। এই JET-NC যুদ্ধবিমানকে চীন কিন্তু 2018 সালে আমাদেরকে প্রস্তাব করেছিল, কিন্তু শেখ হাসিনা মুখ ফিরিয়ে নিয়েছিল। চায়নার সেই JET-NC এখনো পর্যন্ত আমাদের ক্রয় করা হয়নি। যে যুদ্ধবিমানকে আমরা মুখ ফিরিয়ে দিয়েছি, সেই যুদ্ধবিমান বর্তমান পৃথিবীর অন্যতম আধুনিক যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে প্রথমবারে BVR রেঞ্জে বিজয়ের দাবিদার। ভারতীয় মূলধারার মিডিয়া ইন্ডিয়ান টুডে দাবি করেছে যে তারা একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের F-16 ভূপাতিত করেছে, এটি হচ্ছে ভারতের একটি প্রোপাগান্ডা। আপনারা তো জানেন ভারতের গণমাধ্যম কি লেভেলের প্রোপাগান্ডা ছড়ায়। একের পর এক ভারতীয় ড্রোন আর মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বিভিন্ন স্থাপনা। সামরিক বেসামরিক জানমালের ব্যাপক ক্ষতি হয় ভারতের চালানো অভিযান। কারণ বাস্তবে ভারত কোনোভাবেই পাকিস্তানের F-16কে ভূপাতিত করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ফরেন মিলিটারি সেলস চুক্তি অনুযায়ী পাকিস্তান এই F-16 যুদ্ধবিমানগুলোকে ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করতে পারবে না। তাই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান F-16 যুদ্ধবিমানকে নামায়নি। চীনের অত্যাধুনিক HQ-9 এয়ার ডিফেন্স রয়েছে পাকিস্তানের, কিন্তু তাও ভারতের লাগাতার ড্রোন হামলায় কিছুটা বিপাকেই পড়ে পাকিস্তানি সেনারা। তাই সেটি ভূপাতিত করার প্রশ্ন ওঠে না। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু উচিত অতি দ্রুত JET-NC ক্রয় করা। এর পাশাপাশি চীনের HQ-9 যে আকাশ প্রতিরক্ষা
প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু আমাদের অত্যন্ত দরকার। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।